আজকে তোমাদের পদার্থবিজ্ঞানের ভেক্টর থেকে সামুদ্রিক সূত্রের সাহায্যে কিভাবে লব্ধির মান নির্ণয় করা যায় তা নিয়ে আলোচনা করব। প্রথমে আজকে আলোচনা করব সামুদ্রিক সূত্র কাকে বলা হয়। কোন সমুদ্রের একটি কণিবিন্দু থেকে অঙ্কিত সন্নিহিত বাহুদ্বয় যদি এই দুটি ভেক্টরকে নির্দেশ করে, উক্ত সামুদ্রিকের কণিক বিন্দু থেকে অঙ্কিত কর্ণ ভেক্টরদের লব্ধি নির্দেশ করে। আমি আবার বলছি, কোন সামান্তরিকের কৌণিক বিন্দু থেকে অঙ্কিত দুটি সন্নিহিত বাহু যদি দুটি ভেক্টরকে নির্দেশ করে, উক্ত সামান্তরিকের কর্ণ থেকে কৌণিক বিন্দু অঙ্কিত কর্ণ উক্ত ভেক্টরদের লব্ধি নির্দেশ করে। ব্যাখ্যা: এখানে ও এ সমান পি ভেক্টর, ও সি সমান কিউ ভেক্টর, ও বি সমান আর ভেক্টর নির্দেশ করে। ও এ বি সি, ও এ বি সি সামুদ্রিক থেকে আমরা লব্ধি পাচ্ছি আর ইকুয়াল টু ও বি ভেক্টর। আমরা জানি লব্ধি ইকুয়াল টু পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, তাহলে আর ভেক্টরের মান বসিয়ে তাহলে পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। আর পি ভেক্টর সমান লিখতে পারি ও এ ভেক্টর প্লাস আবার কিউ ভেক্টর সমান লিখতে পারি ও সি ভেক্টর সমান ও বি ভেক্টর। প্রমাণ: ত্রিভুজ ও এ বি হতে ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর সমান ও বি ভেক্টর ত্রিভুজ সূত্র হতে পাই আমরা। তার ত্রিভুজ সূত্র হতে আমরা জানি যদি একাধিক ভেক্টর একই ক্রমে থাকে এবং সর্বশেষ ভেক্টর দ্বিঘাত ক্রমে থাকে তখন তাকে আমরা লব্ধি বলি। অর্থাৎ ত্রিভুজ সূত্র হতে ও এ এবং এ বি একই ক্রমে এবং ও বি তার বিপরীত ক্রমে, তো বিপরীত ক্রমে যেটা থাকে সেটা আমরা লব্ধি বলি। তাহলে আমরা লিখতে পারি ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। ও এ ভেক্টর প্লাস, তাহলে আমরা জানি ও সি ভেক্টর আর এ বি ভেক্টর সমান কিউ ভেক্টর, অর্থাৎ ও সি ভেক্টর সমান কিউ, এ বি ভেক্টর সমান কিউ। তাহলে আমরা লিখতে পারি ও সি ভেক্টর ইকুয়াল টু এ বি ভেক্টর। তাহলে এ বি ভেক্টর সমান আমরা এখন মান বসিয়ে দেই সমান ও সি ভেক্টর ইকুয়াল টু ও বি ভেক্টর। তাহলে আমরা ও বি ভেক্টর সমান পেয়েছি ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর, এখন ও বি ভেক্টর সমান পেয়েছি ও এ ভেক্টর প্লাস ও সি ভেক্টর। অতএব প্রমাণিত। এখন আমরা আসি কিভাবে লব্ধির মান নির্ণয় করব। তাহলে সামুদ্রিক সূত্রের সাহায্যে লব্ধির মান আমরা নির্ণয় করব। ও এ বি সি একটি সামান্তরিক, এই সামান্তরিকের ও এ বাহুকে বর্ধিত করল, বর্ধিতাংশের উপর বি থেকে বিডি লম্ব টানি, অর্থাৎ ও এ বাহুকে ওডি পর্যন্ত বর্ধিত করছি
এই বর্ধিতাংশের উপর বিডি কি লম্ব আঁকছি। এখন ও এ ও সি কোণ সমান আলফা কোণ হলে তাহলে এই কোণ সমান আলফা কোণ। আবার এ ও বি কোণ সমান থিটা কোণ ধরছি আমরা, যেহেতু ও সি সমান্তরাল এ বি, অতএব এ ও সি কোণ ইকুয়াল টু ডি এ বি কোণ সমান আলফা কোণ। এ ও এ এবং ও বি এর বৈদ্যুতিক কোণ ধরছে থিটা, তাহলে এ ও বি কোণ সমান থিটা কোণ। ত্রিভুজ ও বি ডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই ওডি স্কয়ার, ওবি স্কয়ার সমান লিখতে পারি ওডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। আবার ওডি স্কয়ার সমান আমরা লিখতে পারি ও এ প্লাস এডি, ও এ প্লাস এডি হোল স্কয়ার প্লাস বিডি স্কয়ার, ও এ স্কয়ার প্লাস টুয়াইস ও এ ইনটু এডি প্লাস এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এটা সমীকরণ আমাদের 1। আবার এ বি ডি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে এ বি স্কয়ার সমান লিখতে পারি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। cos আলফা সমান লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ এডি সমান এবি cos আলফা। তাহলে 1 নম্বর সমীকরণে এই মানগুলো বসিয়ে পাই। আমরা 1 নম্বর সমীকরণে এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান পেয়েছি এডি স্কয়ার সমান বিডি স্কয়ার সমান এবি স্কয়ার, এখন বসিয়ে পাই। তাহলে আমরা ও এ স্কয়ার প্লাস টুয়াইস ও এ ইনটু আবার এডি সমান পেয়েছি এবি cos আলফা, তাহলে এবি cos আলফা। এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার সমান পেয়েছি এবি স্কয়ার। এখন ও এ স্কয়ার সমান আমরা পাই ও এ সমান পাই পি, তাহলে যদি স্কয়ার আছে পি স্কয়ার প্লাস টুয়াইস ও এ সমান পি ভেক্টর ইনটু এবি সমান কিউ, তাহলে কিউ। আবার এবি কিউ cos আলফা প্লাস কিউ স্কয়ার। এখন আমরা সাজিয়ে লিখতে পারি ওবি স্কয়ার সমান আর, তাহলে আর স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos আলফা। অতএব লব্ধি আর ইকুয়াল টু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস টুয়াইস পি কিউ cos আলফা। তাহলে আমরা এইভাবে একটি সমান্তরাল সূত্রের সাহায্যে
লব্ধির মান নির্ণয় করতে পারি। প্রিয় বন্ধুরা, আমরা এইভাবে একটি সামগ্রিক শর্তের সাথে লব্ধির মান নির্ণয় করতে পারি। এখন আমরা আসি লব্ধির দিক নির্ণয় করবো। এখন কিভাবে লব্ধির দিক নির্ণয় করা যায় তা নিয়ে একটু আলোচনা করি। লব্ধির দিক ও বি ডি সমকোণী ত্রিভুজ। অতএব দেখতে পারি tan থিটা ইকুয়াল টু লম্ব ভাগ ভূমি। লম্ব বিডি, ভূমি হচ্ছে ওডি। তাহলে বিডি, তাহলে ভূমি ওডি সমান লিখতে পারি ও এ প্লাস এডি। ও এ প্লাস এডি। আমরা জানি এ বি ডি সমকোণী ত্রিভুজ। এখান থেকে তাহলে cos আলফা সমান লিখতে পারি ভূমি ভাগ অতিভুজ। তাহলে এ ডি ভাগ এ ডি। তাহলে এ ডি ইকুয়াল টু তাহলে এ বি cos আলফা। আবার sin আলফা সমান লিখতে পারি লম্ব ভাগ অতিভুজ। তাহলে বিডি ভাগ এ বি, অর্থাৎ তার বিডি সমান লিখতে পারি তাহলে এ বি সাইন আলফা, বা tan থিটা সমান তাহলে বিডি সমান লিখতে পারি এ বি সাইন আলফা। এ বি সাইন আলফা। ও এর সমান আমরা জানি পি, পি প্লাস এটি সমান এ বি কস আলফা। তাহলে এ বি কস আলফা। তাহলে এ বি সমান আমরা জানি কিউ, এ বি সমান কিউ। তাহলে কিউ সাইন আলফা। পি প্লাস কিউ কস আলফা। অতএব আমরা লিখতে পারি থিটা, যেহেতু কোণের মান নির্ণয় করব, থিটা ইকুয়াল টু tan ইনভার্স কিউ সাইন আলফা ভাগ পি প্লাস কিউ কস আলফা। তাহলে এইভাবে আমরা সামগ্রিক থেকে সূত্র থেকে আমরা লব্ধির মান নির্ণয় করলাম। আবার এখান থেকে আমরা এই যে লব্ধির দিক নির্ণয় করলাম। তার লব্ধির দিক আমরা এইভাবে নির্ণয় করতে পারি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে এখানেই আমি শেষ করছি। আগামী ক্লাসে তোমার সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।